আমার ফার্মে আপনারা আসবেন না। আমার এই 10 বছরের ফার্মিং জীবনে আজকে প্রথমবার একটা খুব তিক্ত অভিজ্ঞতার শিকার হলাম। তো চলুন আপনাদের আগে ভিডিওটা দেখায়, তারপরে বলছি। আপনারা সবাই জানেন রবিবার এবং অন্যান্য ওকেশনগুলোতে আমার ফার্মে কিন্তু মুরগি কেটে বিক্রি করার একটা ব্যাপার থাকে। তো এগুলো হচ্ছে সোনালি মুরগি বন্ধুরা, যেগুলোর বডি ওয়েট 1.5 কেজির আপ হয় না। আর এগুলো হলো বনরাজ। তো আজকে যেহেতু 26শে জানুয়ারি, তাই ফার্মে মুরগি কেটে বিক্রি করার একটা ব্যাপার ছিল। আপনাদের আগেই জানিয়েছি আমার ফার্মে কিন্তু বনরাজের বডি ওয়েট 2.5 কেজির বেশি হয় না। আর 2.5 কেজি বডি ওয়েটের যে মুরগিগুলো ছিল সেগুলো ম্যাক্সিমামটাই বেরিয়ে গেছে সব কিছুই। তো এগুলো হচ্ছে 2 কেজি বডি ওয়েটের মুরগি যেগুলো রয়েছে। আপনাদের আগেই বলেছি কিন্তু যে এই মুরগিগুলো কিন্তু অস্ট্রেলিয়া বা চাঁদঘাই মুরগি, যেগুলো মার্কেটে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়, সেই প্রজাতির মুরগি নয়। আর সেগুলো হলে মাংসের কোয়ালিটিটা একটু শক্ত হয়ে যায়, চিবড়ে হয়ে যায়। কিন্তু বনরাজের মাংসের কোয়ালিটি ভীষণ ভালো হয়, মাংস নরম থাকে আর মাংসর মধ্যে মানে শক্ত ভাবটা একদমই থাকে না। কাটা মাংস যখন শেষের পথে, তখন একজন কাস্টমার এসেছিলেন যিনি বলেছিলেন 1.5 কেজি কাটা মাংস ওনার লাগবে। তো বনরাজেরই মাংস লাগবে, সোনালি উনি নেবেন না, কারণ সোনালি তো 1.5 কেজি আপ হয় না। মাংস কাটলে 1 কেজি 200, 1 কেজি 100 এইরকম ওয়েট দাঁড়াবে। তো উনি বললেন যে আমি বনরাজ নেব 1.5 কেজি। যেহেতু মাংস ফার্মে কাটা মাংস শেষের পথে ছিল, তাই 2 কেজি ওয়েটের একটা মুরগি কেটে দেওয়া হয়। 2 কেজি মাংসের ওয়েটের যে মুরগিটা কাটা হয়েছিল, সেটার মাংস দাঁড়িয়েছিল 1 কেজি প্রায় 650-র ওপর। তো বন্ধুরা, অভিজ্ঞতাটা এটাই যে যখন উনি ব্যাকে আসলেন, আমি অ্যাকচুয়ালি বাড়িতে ছিলাম না, আমার বড় ছেলেকে স্কুলে দিয়ে, যেহেতু 26শে জানুয়ারি বড় ছেলের স্কুলে গানের প্রোগ্রাম ছিল, তাই স্কুলে দিতে গিয়েছিলাম। সেই মুহূর্তে উনি আসেন এবং মাংসটা দেখে বলেন যে 1 কেজি 600 কেন মাংস দাঁড়িয়েছে, এই মাংস আমি নেব না। বিষয়টা হলো উনি 1.5 কেজির মুরগি নিতেন, মাংস নিতেন। তো আমি যদি এই 2.5 কেজি ওয়েটের কোনো মুরগি কাটতাম, সেক্ষেত্রে প্রায় 500, 550, 600 মাংস পড়ে থাকতো। উনি 1.5 কেজি নেবেন বলেছেন, সেই জন্য 2 কেজি ওয়েটের মাংস মুরগি কাটা হয়েছে। কিন্তু উনি মাংসটা না নিয়েই বললেন যে এটা একটু রোগা লাগছে, আমি এটা নেব না, সেই বলে উনি চলে গেছেন। আপনারা যারা বড় সাইজের মুরগি চান, খুব বড় সাইজের, তাদের দিকে বলি আপনারা কিন্তু আমার ফার্মে আসবেন না। কারণ আমার ফার্মে এরকম বড় আমি ভ্যাকসিন দিয়ে বা ওষুধ খাইয়ে মুরগিকে খুব তাড়াতাড়ি বাড়িয়ে দেবো, পোলট্রির মতো চিবড়ে হয়ে থাকবে মাংস, আমি সেই কোয়ালিটির মুরগি বিক্রি করি না। আপনাদের যদি ভিডিও দেখেই যদি আপনারা এসে থাকেন আমার ফার্মে মাংসের জন্য, তো এই রকম মাংস কাটিয়ে উনি চলে গেছেন, নেননি মুরগিটা। তার উদ্দেশ্যে বলছি, এরকম যদি চিন্তাভাবনা থাকে যে খুব মানে মাংস সলিড মাংস হবে, একদম পোলট্রির মতো হবে, বড় সাইজের হবে, আমার ফার্মে আপনারা আসবেন। আপনাদের জন্য কিন্তু দেশি মুরগি নয়, দেশি মুরগি আপনারা চেনেন না। তো তাই বলছি আপনারা দেশি মুরগির খোঁজ করবেন না, আর অন্তত আমার ফার্মে আসবেন না। কারণ দেশি মুরগি যারা খায় তারা জানে 2.5 কেজির আপ কোনো দিনই দেশি মুরগি মানে হয় না, বনরাজ হয় না। আর যেগুলো হয় অস্ট্রেলিয়া, যেগুলো চাঁদ খায়, সেগুলো কিন্তু 2.5 কেজি কেন, সেগুলো 4 কেজি 4.5 কেজি পর্যন্ত ওয়েট হয়। আপনারা সেই ধরনেরই মুরগি খুঁজুন, আমার ফার্মে আপনারা আসবেন না দয়া করে। কিছুক্ষণ পরেই আবার একজন কাস্টমার এসেছিলেন, যিনি গোটা মুরগি নেবেন বলে এসেছিলেন, প্রায় ওই 2.5 কেজি 2 কেজি 300 এরকম ওয়েটের। তিনি কিন্তু এই 1.5 কেজি মাংসর কোয়ালিটিটা দেখে নিয়ে গেছেন। তিনি বলেন এই যেটা কাটা আছে এটার মাংসর কোয়ালিটি আমাকে ওইটা দিয়ে দিন, কারণ এর মাংসটা চর্বিওয়ালা, বেশ ভালো মাংস। উনি চেনেন, উনি এখান থেকে নিয়ে যান। আমার ফার্ম থেকে কাটা মাংস অনেক সময় নিয়ে গেছেন, গোটা মাংসও ম্যাক্সিমাম ক্ষেত্রে নিয়ে যান। উনি কিন্তু মুরগিটা শেষে নিয়ে গেছেন।